একটা কথা বলছি, কোথাও যদি পিছিয়ে পড়তে হয়, এর কাছে পিছিয়ে পড়তে রাজি আছে। তার জন্য নিজেকে ওকে তৈরি করতে হবে, ওটা অত সহজ হবে না ওর জন্য। চ্যালেঞ্জ কিন্তু জান, হ্যাঁ আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, পুলিশের পাশে চালে পাশটি বেরিয়ে গেছে কোনটা গানটা লাস্ট গানটা দাদা এই যে ধর না লিফট একসাথে আসেন আপনারা অনেক ওপরে আমাদের, আপনাদের কাছেই আমাদের এই সারেন্ডার। আমরা সব রকম ভালনারেবিলিটি নিয়ে আপনাদের সামনে আসি। আমাদের কান্না, দুঃখ, রাগ, অভিমান, সুন্দর দেখতে মুখ, বাজে দেখতে মুখ, সব কিছু নিয়ে আপনাদের সামনে আসি। কাজেই you had the last word and I certainly hope you've enjoyed the film. এটা একটা বড় আক্ষেপ যে কাতুকুতুগুলোতে কোথাও বাবাকে ঢুকতেই দেওয়া হয়নি, মানে একটা অভিমান জন্মেছে। আমার পড়ার মতো পার্টও ছিল, জিজ্ঞেস করো। সেটে ছিল তো, সেটে ছিল। স্যার এই মুহূর্তে সিনেমাটা দেখার পর জড়িয়ে ধরে দেখলাম, মুখে কিছু বলার রয়েছে বাবাকে? মানে আমার থেকে মানে বায়াস মানে রিভিউ অফ এই ক্ষেত্রে কি হতে পারে না, আমি যতই বলবো ওর প্রশংসারও দাম নেই, হ্যাঁ, আমার খারাপ বলারও দাম নেই। ও আমাকে ভালো বলে, সামনে কি করে বলবে বলো? আমাকে এই চাপ দিও না, ওর ছবি দেখে আমি দুর্দান্ত বলবো। তাহলে শুভ্রা মেঘলা জুটিকে নিয়ে জানতে চাই। এবার বলো। হ্যাঁ শুভ্রা মেঘলা জুটি মানে টাইমলেস হয়ে গেছে actually। মানে এখন যেরকম ভাবে মানে যেই হলে বসে আমরা দেখছিলাম এবং এত দর্শকের রেসপন্স শুনছিলাম বিভিন্ন সংলাপে বা ফ্ল্যাশব্যাকে, মানে এইটা খুব পরিষ্কার হয় যে এই যে একটা মানে ছবির বাইরেও তো একটা চিত্রনাট্য আছে, যেটা একটা ছবির মানে যখন আসে রিলিজ হয় সেটা বাইরে একটা চিত্রনাট্য তৈরি করে। সেই চিত্রনাট্যটা কিন্তু বিরাট হয়ে গেছে রেখেছে অর্ধমিনীর ক্ষেত্রে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। সব নায়ক নায়িকা আমরা এইভাবে জুটিতে অভ্যস্ত তো। হ্যাঁ, দুটো মেয়ের জুটি এই দ্বিতীয়বার সফল হলে আমার দারুণ লাগছে ভাবতে। এটা খুব সিরিয়াসলি ভাবার এবং বিরাট আনন্দের। এটা দুজন মহিলার জুটি দর্শক ভালোবাসছে। সেটা আগের দিন ইন্টারভিউতে বলছিলেন যে এই পরিচালকের জন্য প্রথমবার পদস্খলন হলো আপনার, সেটা নিয়ে যদি কিছু বলেন। এই যে এই পরিচালক হ্যাঁ প্রথমবার মানে হ্যাঁ। চাইছেন পরিচালক হিসেবে এই জিতে যাক, মানে আমি কখনো এনি ডে একটা কথা বলছি, কোথাও যদি পিছিয়ে পড়তে হয়, এর কাছে পিছিয়ে পড়তে রাজি আছে। তার জন্য নিজেকে ওকে তৈরি করতে হবে, ওটা অত সহজ হবে না ওর জন্য। চ্যালেঞ্জ কিন্তু জান, হ্যাঁ আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, না না হ্যাঁ, যেদিনকে আমাকে বলেছে যে কখনো ফোরে আসবে না, আমি বলেছি না এলেও লোকে তো বলবে কিন্তু বাবা হেল্প করেছে বলে, এমন ছবি বানাবো লোকে একটা ফ্রেম দেখেও বলবে না তুমি আছো। এইটুকুনি তো বলে দিয়েছে। চল Thank you. বাবার ছবি কিছুদিন পর নিজের ছবি, একই মাসে, জাস্ট কিছুদিনের দূরত্ব। হ্যাঁ। বলতে সেটা দেখে এখন হ্যাঁ। আমি একটু আগেই বললাম যে এটার মধ্যে বাবার ছবি আমার ছবির কোনো পার্থক্য নেই। আমার বিশ্বাস যে এটা সব আমাদেরই ছবি এবং এটা টেকনিক্যালি ওরও ছবি দুটোই, কারণ ও এই ছবিতে খুবই একটা সাকসেসফুল গান গেয়েছে, তুমি মনে হয় চলে যাবে, যেটা এখন মানে খুবই মানে হিট করেছে যাকে বলে একদম গান। তো সেটা হচ্ছে আমাদের সবারই ছবি, আমাদের যারা যারা টিম দুটো ছবিতেই অনেকজন কমানও আছে, যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বা টিমে ছিল, মেকআপ মার্টিস্ট, এরকম অনেকেই কমান আছে এবং এটা সবারই ছবি আমাদের, এবং আলাদা করে সেটা কোনো পার্থক্য নেই। দুটো ছবি চললেই আমরা খুবই আনন্দ পাবো এবং মানুষ মোট চলার থেকেও বেশি মানে সবার যাতে আমরা যেই কারণে গল্পগুলো বানিয়েছি সেইটা যাতে মানুষের ভালো লাগে, এটাই আমাদের একমাত্র আশা। আপনারা গায়িকা ভবিষ্যতের নায়িকা, থ্যাংক ইউ তোমাদের ভালোবাসাই সম্ভব হয়েছে। আর মানে মানুষের রেসপন্স পাওয়ার জন্যই তো ছবি করা, মানে এটা রেজাল্ট বেরোনোর মতো একটা ব্যাপার যে পরীক্ষাটা কেমন করেছি সেটা জানার জন্য টিচারের নাম্বারের অপেক্ষায়। তো তারা যে এইভাবে আমাদেরকে মানে ওভারওয়েলম করে দেবেন তাদের রিয়াকশনে, মানে এই নন্দনে যে গেছিলাম আজকে এই প্রথম দিনের শো এর দর্শকের যে ভালোবাসা, যে রেসপন্স, সেটা আমি কোনোদিন ভুলবো না। আমি কোনো ছবির জন্যই বোধহয় এত এইভাবে আমিও আমাকে দেখিনি, এই ইন্টেন্সিটি আমিও দেখিনি। সেই ইমোশন গ্রাস করে ফেলেছে আমাদের, সেটা কাটিয়ে ওঠা তখন কথা বলতে পারছিলাম না, অনেস্টলি বলছিলাম, কথা বলতে পারছিলাম না। আমার তো গলা বুঝে এসেছিল, আমি তো ভাবছিলাম যে স্টেজে উঠে আমি কথাটা বলবো কি করে, ভীষণ এখনো বলতে আমার। তাই জন্য আমি ইমনকে গান গাইতে বললাম যাতে আমরা একটু সামাল দিতে পারি। হ্যাঁ, খুব মানে সাংঘাতিক, এরকম চলতে থাকুক। আগামীকাল পরশু আমরা যখনই সময় পাবো না হলে পৌঁছে যাবো দর্শকের কাছে, কিচ্ছু জানার জন্য নয়, আমি ওই ইমোশনটাকে সারা শরীরে মাখতে চাই, দেখতে চাই। হ্যাঁ, ওইটুকুনি আমাদের পাওয়া।
এটা 100 গুণেরও বেশি পারিশ্রমিক দিলেও এটা পাওয়া যাবে না। সত্যি তাই। আগে আপনারা নিয়ে চলে এলেন এখানে আমাদের দর্শকদের তারা দূর থেকে ইশারা করছেন আমাদের সাথে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ সেখানে সেখানে খুব অদ্ভুত ভালো রিয়াকশন, ভালো রিয়াকশন ছিল নন্দনে, বিশেষ করে তারা কেউ কাঁদছিল, কেউ হাসছিল, সবকিছু মিলে আবেগটা ছিল অন্যরকম ছিল। আবার মনে হচ্ছে যে কৌশিক দা একটা আমাদের ইমোশনাল একটা রোলার কোস্টারে জড়িয়ে নিয়ে, জাস্ট এটুকুই বলবো। হ্যাঁ আর বেশি কিছু বলবো না। আরো একটা বিষয় যেটা আমরা সবসময় দেখি, নায়ক নায়িকার জুটি বা বলি পরিচালক অভিনেত্রী, এখানে দুই নারীর জুটি কিন্তু আপনারা বলছেন জুটি হয়েছে, হয়েছে তো ব্যাস, আপনারা বললেই হবে। এটা বুঝে অন্য সকলেও যেন সেটা জানে, বুঝে যে দুজন নারীর জুটিও হওয়া সম্ভব, সত্যি জানে। এই ছবি কতটা কাছাকাছি তোমাদের